ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো যে অন্নপূর্ণা যোজনায় কিন্তু টাকা ঢোকা ইতিমধ্যেই শুরু করেছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে এসএমএস আসলেও কিন্তু টাকা আসেনি ব্যাংকে, ঠিক আছে। এই নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটি দেখো, তাহলে কিন্তু তোমাদের একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কবে কি টাকা ঢুকবে। তাছাড়াও দেখো, এই মাসে টাকা ঢুকলে বলেই যে পরের মাসে টাকা ঢুকবে এমন কিন্তু কোনো ব্যাপার না, কারণ শুনলে কিন্তু চমকে যাবেন, ঠিক আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, অবশ্যই নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, জয়েন করে নিও। দেখো, এই মাসে টাকা পেলেও আগামী মাসে কি টাকা বন্ধ হবে আপনার 3000 টাকা, শুনলে চমকে যাবেন। রাজ্য জুড়ে শুরু হচ্ছে কড়া ঝাড়াই বাছাই প্রক্রিয়া। অবশ্যই তো দেখুন, কালকে কিন্তু মুখ্যমন্ত্রী অলরেডি বলেই দিয়েছে যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া কিন্তু হবে। যেরকম বলেছে সিভিক পুলিশদের ক্ষেত্রে যে ঝাড়াই বাছাই শুরু হবে, মানসিক প্রস্তুতি রাখুন, ঠিক সেরকম কিন্তু 26 লক্ষ কিন্তু নাম কিন্তু বাদ গেছে। তারপরেও কিন্তু বলেছে ঝাড়াই বাছাই কিন্তু হবে। দেখুন এখানে কেন এই কথাটি বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো ডাটাবেস পরীক্ষা করতে গিয়ে সামনে এসেছে বহু অনিয়ম ও ভুয়ো তথ্য। প্রকৃত যোগ্য নারীদের কাছ থেকে সঠিক নিয়মে দ্বিগুণ অনুদান পৌঁছে দিতেই সরকারের এই কঠোর উদ্যোগ। তারপর আমরা দেখে নিই নেক্সট কি বলা হয়েছে। দেখুন এখানে যেটা বলছিলাম যে 26 লক্ষ কিন্তু ইতিমধ্যেই বাতিল, অর্থাৎ ইতিমধ্যেই বাতিল হয়েছে, আগামীতেও কিন্তু বাতিল হতে পারে। কেন? দেখুন, কড়া পদক্ষেপ কিন্তু প্রশাসনের। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আমরা করদাতাদের টাকা কোনোভাবেই অপব্যবহার করতে দেব না। ভুল তথ্য, দ্বৈত আবেদন এবং ভুয়ো নথি যাচাইয়ের কারণে প্রথম ধাপেই কিন্তু 26 লক্ষের বেশি নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে। আপনি যদি এই ভুলের তালিকায় থাকেন, তবে আগামী মাসে 3000 টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। এটা কিন্তু আপনারা একদম ভালো করে জেনে নিন। এবং দেখুন, আরও অনেক ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে যারা যারা অলরেডি অনেক নারী আছে যে প্রত্যেক মাসে তাদের একটা মানে ইনকাম আছে, ঠিক আছে, তারাও কিন্তু এর মধ্যে দেখা গেল যে তারাও কিন্তু অ্যাড করেছে এবং তারা কিন্তু টাকাটি পাচ্ছে। হয়তো তারা পাবে, কিন্তু যেই মুহূর্তে সরকারের চোখে পড়বে সেই মুহূর্ত থেকে কিন্তু তারাও কিন্তু পাবে না, এরকমও কিন্তু। কারণ এখানে কিন্তু একমাত্র প্রত্যেক যে নারী পাবে সেরকম কিন্তু কোনো ব্যাপার না। যারা করদাতা আছে, যারা হচ্ছে গিয়ে অন্য সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু পাবে না। তারপর দেখুন আরও কি কি টাকা বন্ধের প্রধান 3টি কারণ। এই প্রধান 3টি কারণ থাকলে কিন্তু আপনারাও কিন্তু টাকা কিন্তু নাও পেতে পারেন। দেখো এখানে কি বলা হয়েছে। ভুল ভোটার তালিকা ও তথ্য। 2026 সালের ভোটার তালিকা সংশোধন এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম স্থায়ীভাবে বাদ গিয়েছে বা যারা অনুপস্থিত অ্যাবসেন্ট, তাদের অনুদান তৎক্ষণাৎ কিন্তু বন্ধ করে দেওয়া যাবে। ব্যাংক আধার সংযোগের অভাব। আধার ও ব্যাংক বিবরণীর নাম, বানান বা তথ্য অমিল থাকলে কিন্তু এবং আধার সিডিং অর্থাৎ ডিবিটি লিঙ্ক না করা থাকলে কিন্তু ট্রানজ্যাকশন সরাসরি বাতিল হয়ে যাবে। অর্থাৎ দেখা গেলো আপনার ফোনে এসএমএসে মেসেজ এসছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো ডিবিটি লিঙ্কই করা নেই, তাহলে কিন্তু শুধুমাত্র মেসেজই আসবে, টাকা কিন্তু আর আসবে না। সেক্ষেত্রে দেখুন, সরকারি চাকরি ও দ্বৈত সুবিধা, অর্থাৎ পরিবারের কেউ স্থায়ী সরকারি চাকুরে হলে কিংবা অন্য কোনো বড় সরকারি পেনশন বা ভাতা গ্রহণ করলে কিন্তু নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কিন্তু যোগ্যতা হারাবেন। এটা কিন্তু আপনারা বুঝে নিন ভালো করে। তো দেখুন এই কারণগুলো কিন্তু আপাতত দৃষ্টিতে বলা হয়েছে। সেকেন্ড দেখুন, আরেকটা আমরা বলছি যে ব্যাংক সিডিং ও কেওয়াইসির জটিলতা। এটা কি? এটাই কিন্তু আসল। তার কারণ আপনাদের কিন্তু যখন মানে এখানে কিন্তু বলা হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট ও ডিবিডি অতি জরুরি। ধরুন আপনার কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট থাকলো, অর্থাৎ যৌথ অ্যাকাউন্ট বন্ধ। স্বামী বা অন্য কারোর সঙ্গে যৌথ বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকবে না। আবেদনকারীর নিজস্ব নামের অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই থাকতে হবে। সরাসরি সুবিধা হস্তান্তরের ডিবিডি অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন এনপিসিআই মারফত সরাসরি টাকা পাঠাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই আধার যুক্ত থাকতে হবে। 3 কিন্তু দেখুন, কেওয়াইসি আপডেট করুন। বহুদিন ধরে লেনদেন না হওয়া ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু সাময়িকভাবে বন্ধ থাকলে টাকা কিন্তু ফেরত চলে যেতে পারে, এটিও কিন্তু আপনার নজরে রাখতে হবে। অর্থাৎ ব্যাংকে গিয়ে কিন্তু আপনি বইটি অবশ্যই মানে আপডেট করে নেবেন। তারপর দেখুন ভাতার পরিমাণ বৃদ্ধি ও রাজকোষে চাপ। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার যেটা টিএমসি আমলে ছিল সেটা কিন্তু মাসিক কিন্তু 1500 টাকা ছিল, আপনারা সবাই জানতেন। ঠিক অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু বর্তমানে 3000 টাকা মাসিক। সেখানে মাসিক ভাতা দ্বিগুণ করে 3000 টাকা করায় রাজ্যের রাজকোষ প্রতি বছর প্রায় 72,000 কোটি টাকার কিন্তু বিশাল বোঝা চাপছে। এই বিপুল পরিমাণ খরচের কারণে সরকার ভেরিফিকেশন ও ঝাড়াই বাছাই অত্যন্ত নিখুঁত ও কড়াকড়ি করতে বাধ্য হচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে আপনাদের মানে যে আপনাদের ওয়ার্ডে বিএলও
কিংবা আপনাদের কিন্তু ওখানে আশাকর্মীরা কিন্তু আপনাদের কিন্তু ভেরিফিকেশন করবেন আপনি যা যা ফর্মে দিয়েছেন সেই ফর্মগুলো ঠিকঠাক আছে নাকি, এবং এই ভেরিফিকেশন কিন্তু চলতে থাকবে। অনেক অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ভেরিফিকেশন কিন্তু এখনও হয়নি। তো ভেরিফিকেশনের প্রকাশের পর কিন্তু আরও নাম বাদ যাওয়ার কিন্তু একটি আশঙ্কা রয়েছে। তারপর দেখুন কারা একদমই টাকা পাবেন না, দেখে নিন। দেখুন, পরিবারের সমস্ত নথি অসম্পূর্ণ রাখা, অর্থাৎ আবেদনের সময় পরিবারের অন্যান্য সদস্যর প্যান, জমির বিবরণ, আধার কার্ড কিন্তু জমা না দিলে। দ্বিতীয় হচ্ছে স্থায়ী বাসিন্দা না হওয়া, যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন বা আবেদনের পর ভিন রাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন, কিংবা ভুল বয়সসীমা, আবেদনকারীর বয়স 25 পূর্ণ না হতে হতে 60 বছর অতিক্রম করলেও তারা অন্নপূর্ণা ভাণ্ডারের পরিবর্তে সরকারি বার্ধক্য ভাতার আওতায় আসবেন। মিথ্যা ঘোষণা, ভুল বা অসত্য তথ্য দিয়ে আবেদন জমা দিলে কিন্তু আইনগত ব্যবস্থার সাথে অনুদান চিরতরে কিন্তু বন্ধ হবে। নেক্সট দেখুন, ভেরিফিকেশন বা সংশোধনের চূড়ান্ত সময়সূচি। প্রথমে মে আগস্ট কী হবে, যে নতুন ফর্ম সংগ্রহ ও সশরীরে যাচাই করেন প্রথম দফার কাজ। দ্বিতীয় কিন্তু রাজ্য জুড়ে বিশেষ জনকল্যাণ শিবির ক্যাম্পে সংশোধন, এটা কিন্তু 15, 17 জুন, 18 জুন অবধি হয়েছিল। তারপর দেখো জুলাই ও আগস্ট কিন্তু বুথ স্তরে ভোটার তালিকা ও অনুপস্থিতির তালিকা মিলিয়ে চূড়ান্ত স্ক্রিনিং কিন্তু হবে, এবং সেপ্টেম্বর কিন্তু সম্পূর্ণ বৈধ যাচাইকরণ উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু নিয়মিত টাকা পাঠানো হবে। অর্থাৎ এতদিন, অর্থাৎ সেপ্টেম্বর অবধি কিন্তু ভেরিফিকেশনটি চলবে। তো ভেরিফিকেশনে যদি আপনি আটকে যান তাহলে কিন্তু হয়তো 1 মাসের টাকা ঢুকবে, 2 মাসের টাকা ঢুকবে, কিন্তু সম্পূর্ণ টাকা কিন্তু আপনি পাবেন নাকি, এটাই কিন্তু একটা কথা। তারপর দেখুন, আপনার টাকা সুরক্ষিত রাখতে আজই কিন্তু পদক্ষেপ নিন। ব্যাংকে গিয়ে আধার লিঙ্কের স্ট্যাটাস চেক করুন, নিজের ভোটার আইডি কিন্তু নির্ভুল তথ্য কিন্তু নিশ্চিত করুন। সহায়তার জন্য হেল্প ডেস্কের নাম্বারও আছে এবং বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রথমত যে জিনিসগুলো, যে ভেরিফিকেশন কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, আপাততর জন্য কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে, ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ করতে সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাদের একটাই কথা বলছি, যারা যারা ভেরিফিকেশন করবেন তাদের সাথে সহযোগিতা করবেন। ভেরিফিকেশনে যদি সাকসেস হয় তাহলেই কিন্তু প্রত্যেক মাসে আপনার কিন্তু অ্যাকাউন্টে পৌঁছে যাবে 3000 টাকা। কিন্তু ভেরিফিকেশন যদি অসম্পূর্ণ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে পৌঁছবে না টাকা। ঠিক আছে, ভেরিফিকেশন কিন্তু করবে বিএলও, আশাকর্মী, এরা কিন্তু করবে, এবং পৌরসভার কর্মীরা কিন্তু করবে। সেই ক্ষেত্রে আপনিও কিন্তু নিজের সব কিছু ডকুমেন্টস এগুলো গুছিয়ে রাখুন, এবং ডকুমেন্টসের তথ্য যদি আপনি সত্যি এবং দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আপনি কিন্তু রিল্যাক্স থাকতে পারেন, কোনো চাপ নেই। ঠিক আছে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তার সঙ্গে আরেকটি কথা, চলছে কিন্তু বিগ সেল, আপনি যে কোনো গ্লোসারি আইটেমে কিন্তু নিতে পারেন। ঠিক আছে, গ্লোসারি আইটেমের কিন্তু লিঙ্ক আমি, চাল, ডাল, তেল, এগুলো কিন্তু মাসিক, যেহেতু মাসের প্রথম, সেহেতু কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যারা কিনবেন তারা কিন্তু ফ্লিপকার্ট দিয়েও কিনতে পারেন, নানান রকম ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশনে কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেখান দিয়েও কিনতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তার সঙ্গে বিগ সেল কিন্তু যে কোনো স্মার্ট ওয়াচ বা আপনারা রিচার্জেবল লাইট বা কম্বো শার্ট, টি শার্ট, এলইডি রিং লাইট এবং পুলিশ কনস্টেবলের বইও কিন্তু আপনারা নিচের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে নিতে পারেন। আপনাদের জন্য কিন্তু আমি লিঙ্ক নিচে